ছিল শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়ানো, এটাই। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত পরিবারের সদস্য, নিহতদের পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিগণ। এর আগে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে যৌথ প্রেরিত আহত 16 জনের তালিকা থেকে 12 জনের ও তালিকার নিহত 3 জনের মধ্যে 3 জনেরই নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়। তাছাড়া আহত বাকি 4 জনের নামও যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের THO মোহাম্মদ নাইম হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ লাইমুন হোসেন ভুইয়া, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সোহাগ হাসান, ফুয়াদ হাসান, মোবারক হোসেন, আপন, প্লাবন, মেসি, আন্দোলনে আহত পরিবারের সদস্য, নিহত পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ। সবশেষে উপজেলা মসজিদের পেশ ইমামের পরিচালনায় আহত, নিহত ও বর্তমান বাংলাদেশের সার্বিক কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। যারা আহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল? শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়ানো, এটাই নাকি পুরো দেশটার মধ্যে একটা সংস্কার নিয়ে আসা, প্রত্যেকটা মানুষের অধিকারকে আদায় করা, কোনটা ছিল? কিন্তু 5 তারিখের পর থেকে চিত্র কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। 5 তারিখে ছাত্ররা বন্দুকের সামনে ছিল, আন্দোলনে গুলি খাচ্ছিল, আর ওদিকে সকালে সেনানিবাসে রাজনৈতিক দলগুলা বসে বসে তারা সরকার গঠন করতেছিল। এটাই তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চিত্র। আমার কথাগুলো অনেকেই অন্যভাবে নিতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু আমি বাস্তবতা তুলে ধরছি। খুব কষ্ট নিয়ে আমি কথাগুলো বলতেছি। 5 তারিখের পর থেকে এখানে আমাদের ইউনো মহোদয় সাক্ষী আছে। আমরা যে কয়দিন দুপুরে খাবার খাইতে পারছি এটা কোনো ঠিক নাই। শাহিনুর আলম, BMF নিউজ, কেন্দুয়া। BMF নিউজ, মানবতার পাশে সব সময়।